أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দেখেন আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 8, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। সবক নাম্বার 8, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ আলিফ ইয়া ওয়াও মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দার মতো এক আলিফ করে করে টান দিয়ে পড়তে হবে। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান হবে। খাড়া জের ইয়া মাদ্দার সমান, ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান হবে এবং উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই অক্ষরের মাথায় যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় খাড়া জাবার। এই যে ছোট্ট মতো দেখা যাচ্ছে সোজা দাঁড়ি, এবং নিচে দেখেন সোজা একটুখানি ছোট্ট মতো একটা দাঁড়ি, এগুলোকে বলা হয় উপরে থাকলে খাড়া জাবার, নিচে থাকলে খাড়া জের। আর এখানে দেখেন এরকম একটা চিহ্ন রয়েছে, এটাকে বলা হয় উল্টা পেশ। তো কি হলো, খাড়া জাবার খাড়া জের, আর এখানে দেখেন উল্টা পেশ। ঠিক আছে, পড়া কেমন হবে? হামজা খাড়া যাবার বা, খাড়া যাবার বা, তা খাড়া যাবার তা, এইভাবে পড়া হবে। চলেন, এখানে প্লেন আলিফ থেকে ইয়া পর্যন্ত দেয়া আছে। প্রতিটা অক্ষরে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষরে খাড়া জাবার লাগিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দা যেরকম পড়েছিলাম এক আলিফ করে টান দিয়ে ওরকম পড়তে হবে, কারণ খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। ঠিক আছে, রবিউল ভাই মিউট ফেলেন। জি। হ্যাঁ, আলিফ থেকে খাড়া জাবার লাগিয়ে পড়েন। হামজা খারা জবর আ, বা খারা জবর বা, তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা, হা খারা জবর হা, খ খারা জবর খ, সবাই ভাইয়ের সাথে দাল সাথে খারা পড়ুন। জবর দা। ডবল একটুখানি দাঁড়ান। সবাই ভাই পড়ছে, সবাই ওনার সাথে সাথে পড়বেন। পড়লে কি হবে, ক্লাসে পড়া হয়ে যাবে। ঠিক আছে, পড়েন। খ খাড়া দাল খারা জি। জবর দা, জাল খারা জবর জা, র খারা জবর র, জা খারা জবর জা, সিন খারা জবর সা, সিন খারা জবর সা, সোয়াদ খারা জবর সদ খারা জবর সদ, দদ খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ, আইন খারা জবর আ, গাইন খারা জবর গা, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাপ খারা জবর কা, লাম খারা জবর লা, মিম খারা জবর মা, নুন খারা জবর না, ওয়া খারা জবর ওয়া, হা খারা জবর হা, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখানে একটি অসুবিধা হয়ে গেছে, গইন খাড়া যাবার গা পড়েছেন, এটি হবে গইন খাড়া যাবার গ। ঠিক আছে রবিউল ভাই, ঠিক আছে। এটা পুর অক্ষর, এই জন্য পড়তে হবে গইন খাড়া যাবার গ, মুখটা গোল হয়ে যাবে। ঠিক আছে, সবাই এরকম ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জাবার লাগিয়ে পড়াটা মাস করে নেবেন, মুখস্থ করে নেবেন। ঠিক আছে, চলেন খাড়া জাবারের অনুশীলনটা দেখে নিন। খাড়া জাবার,
রুহুল আমিন ভাই মিউট করলেন তো, রুহুল আমিন ভাই এই অনুশীলনটি পড়েন খাড়া জাবারের। বিসমিল্লাহির রহমানির রহিম। জালিকা, জাল খরা জবর জা, লাম জের লি, কাপ জবর কা, জালিকা। এটা ইজরা হয়েছে। আহ, যার উপর খারা জবর আছে, খারা জবরকে এক আলিফ পরিমাণ টানতে হয়। লামের নিচে জের আছে, জেরকে হারকাত বলে। হারকাতকে জলদি পড়তে হয়, টানা যাবে না, টানা যাওয়া নিষেধ। কাপের উপরে জবর আছে, জবরকে হরকত বলে। হরকতকে টানা যাবে না, জলদি পড়তে হবে। যেমন জালিকা। জি, ঠিক আছে, মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। রুহুল আমিন ভাই যেটা করবেন, বানান করার সময় দুটি অক্ষর প্রথমে ধরে নেবেন, তারপরে আর একটা জুড়বেন। জাল খাড়া জাবার জা, লাম জেরেলি, জালি, কাফ জাবার কা, জালিকা। এরকম করলে কি হবে, আগে গিয়ে যখন চার পাঁচটা অক্ষর একসঙ্গে জুড়ে আসবে তখন উচ্চারণ তুলতে সহজ হবে। আর সব কটা চার ঠিক পাঁচটা আছে। অক্ষর একসঙ্গে পড়ে নিলে তখন উচ্চারণ উঠবে না। ঠিক আছে, আপনি মিউট করে নেন। মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। উম সাবির ভাই মিউট করলেন, সাবির ভাই। কাবজের কি, তা খাড়া যাবার তা, কিতা, বা ফেসবুক, কিতাবু। কাপ, কাপের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দিয়ে পড়ার নিষেধ রয়েছে। হুম। তার তার উপরে খাড়া আছে, খাড়াকে পায়ের আলিফ উপরে খাড়া জাবার আছে। তার উপরে খাড়া জাবার আছে, জাবারকে খাড়া এক আলিফ জাবার, টান পরিমাণ। জি এটা একটু বলবেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। খাড়া খাড়া জাব, জাবার আলিফ মাদ্দার সমান টান হবে। তাই হ্যাঁ, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বা পেশ, বায়ের উপরে পেশ আছে, পেশকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ রয়েছে। কিতাব, জি, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, কিতাব। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, কোনো ভাই যখন পড়বেন সবাই তার সাথে সাথে মনে মনে পড়ে নেবেন, নিলে পড়াটা মাস্ক হয়ে যাবে। পড়া শুনতে শুনতে ক্লাসেই পড়া হয়ে যাবে, আগে গিয়ে বেশি মেহনত করতে হবে না। ঠিক আছে। আহ আফরিন ভাই মিউট করলেন, আফরিন ভাই। আফরিন ভাই, এটি পড়েন, জি হুজুর। যেটা মার্ক করে দিয়েছে সেটা পড়েন। বানান করেন। যা যাবার যা, সিন আলিফ, সিন খাড়া যাবার সা, সিন খাড়া যাবার সা, দা সা। জি না, আফরিন ভাই দেখেন, প্রথমে আছে র, জের রি। ওটা যা নেই, যা থাকলে উপরে এখানে নোক্তা থাকতো। ঠিক আছে আফরিন ভাই, জি হুজুর। যা থাকলে এরকম উপরে একটা নক্তা থাকতো, এখানে নক্তা নেই, তো এটাকে কি বলবেন, র। কি পড়বেন, র, জের রি, সিন খাড়া জাবার সা, রিসা, লাম খাড়া জাবার লা, রিসালাতি, তাজের তি, রিসালাতি। ঠিক আছে, ইজরা করেন আফরিন ভাই। আজকে আমার অসুবিধা হবে, হেডফোন নেই, বুঝতেও পারা যাচ্ছে না, ম্যাচিং চলছে। ও আচ্ছা, ইজরা করেন, এটা ইজরা করেন আফরিন ভাই, ইজরা করেন।
আহ, ইজিরা করবো। হ্যাঁ, ইজরা ইজরা। রয়ের নিচে জেড আছে, জেডটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তা সিনেটটা করেন। শুনতেও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। আপনি ভিডিওটা ভালো করে দেখে নেবেন, পড়া হয়ে যাবে ওখান থেকে। আফরিন ভাই মিউট করে নেন। রবিউল ভাই মিউট করলেন। জি। এটা পড়েন যেটা মার্ক করে দিয়েছি। ইয়া খারা যাবার ইয়া, সদ খারা যাবার স, রিয়া স, লাম ইয়াজের, লাম লাম। জের লি। জি। ইয়া খারা যাবার ইয়া, সদ খারা যাবার স, ইয়া স, লাম জের লি, ইয়া সলি, হা, হা পেশ হু, ইয়া সলিহু, হুম। ইয়া সলিহু। হুম, ইজরা করেন। ইয়ার উপরে খারা জবর আছে, খারা জবর আলিম মাদ্দার সব। সমাতুল্য, হুম। তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। সওয়াতের উপর খারা জবর আছে, খারা জবর আলিম মাদ্দার সমাতুল্য, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে পেজ আছে, পেজটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া সলিহু, হুম। ইয়া সলিহু। ইয়া সলিহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা চলেন আবার একটু উপরে ফিরে যাই। খাড়া জেরের পড়া পড়বো আমরা। সাবির ভাই, সাবির ভাই মিউট করলেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জের লাগিয়ে পড়েন। হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, পড়েন। হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের তি, সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি, খ খারাজের খি, দাল খারাজের দি, জাল খারাজের জি, র খারাজের রি, জা খারাজের জি, সিন খারাজের সি, সিন খারাজের সি, সদ খারাজের সদ, জদ খারাজের জি, ত খারাজের তি, জা খারাজের জি, আইন খারাজের ই, গইন খারাজের গি, ফা খারাজের ফি, কফ খারাজের কি, কাপ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি, নুন খারাজের নি, ওয়াও খারাজের ওয়াও খারাজের ই, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সাবির ভাই, এখানে একটু ভুল হয়েছে। এখানে সৎ খাড়া যাবার, সৎ খাড়াজের স পড়েছেন, এটা হবে সদ খাড়াজের সি। জি, সদ খাড়াজের সি। হুম, ঠিক ঠিক আছে। আছে। বাকি মার্শাল অনেক সুন্দর হয়েছে। আর সাবির ভাই, আহ অক্ষরের টানগুলো একটু দেখে নেবেন। সবক নাম্বার 1-2 ওখানে লেখা রয়েছে কোন অক্ষর ক আলিফ করে টান হয়। ঠিক আছে। হুম, হ্যাঁ, ওখানে অক্ষরের নিচে লেখা আছে 3 লেখা রয়েছে, 1 লেখা রয়েছে। তো যে অক্ষরগুলো 1 লেখা রয়েছে ওগুলো 1 আলিফ করে টান দেবেন। যে অক্ষরগুলো 3 লেখা রয়েছে সেই অক্ষরগুলো 3 আলিফ করে টান দেবেন। ঠিক আছে মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। চলেন জেরের অনুশীলন। রবিউল ভাই মিউট করলেন, রবিউল ভাই। জি। এটা পড়েন। হামজা খারাজের, হামজা, হুম। হামজা খারাজের, ই। হামজা খারাজের ই, লাম খারাজ লা, ইলা, ফা,
জের ফি, ইলাফি, হুম। ই, ইটা টান দিতে হবে, লা। ইলা, জি, ইটা টান দিতে হবে আর লাটা টান দিতে হবে, ফাটা জলদি পড়ে দিতে হবে। ইলাফি, হুম। ইলাফি। হ্যাঁ, ইজরা করেন। আলিফের নিচে খাড়া জের এসেছে, জেরটা আলিফ মাদ্দার না, সমাতুল্য। খাড়া জেরটা ইয়া মাদ্দার সমতুল্য। আলিফের নিচে খাড়া জের এসেছে, খাড়া জেরটা ইয়া মাদ্দার সমাতুল্য। ইয়া মাদ্দাকে এক তাই, আলিফ টান দিয়ে পড়তে হয়। তাই খাড়া জেরকে একালিপ টান দিয়ে পড়তে হয়। তাই খাড়া জেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম। লামের উপরে জবর এসে, খাড়া জবরটি, যাবার, খাড়া যাবার। লামের উপরে খাড়া জবর এসেছে, জবরটি আলিফ মাদ্দার সমাতুল্য। হুম। তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। আর নিচে যে যে হাঁটা থাকে তাদের উপরে টান দেওয়া নিষেধ, যেমন ইলাফি, যে ইটাও টান দিতে হবে, ইলাফি। ইলাফি। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। এইভাবে সব কটা আপনি মাস করে নেবেন, একটা পড়িয়ে দিচ্ছি, বাকিরা সবাই সাথে সাথে পড়বেন এবং সব পুরো লাইনটাই মাস করে নেবেন। মিউট করে নেন রবিউল ভাই। আচ্ছা, রুল আমিন ভাই মিউট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজিহি, হার উপরে খারাজ, হা খারাজর হা, জালজের জি, হাজি, হা খারাজের, হা খারাজের হি, হাজিহি। হার উপর খাড়া জবর আছে, খাড়া জবরকে আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দার সমান হলে ইয়াকে এক আলিফ পরিমাণ টানে পড়তে হবে। আর জালের নিচে জের আছে, জেরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে হয়, এটা টানা নিষেধ। হার নিচে জের আছে, খাড়াজের, আহ, ইয়া- হার নিচে খারাজের আছে, খারাজের ইয়া মধ্যে সমান, আর ইয়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন। যেমন হাজিহি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, সব কটা এরকম ভাবে মাস করে নেবেন। মিউট করে নেন রুল আমিন ভাই। আচ্ছা, আরমান ভাই মিউট করেন, আরমান ভাই। জি। জি, এটা পড়েন। হা ইয়াজের ফি, হাজের, হা খারাজের হি, হি, হি। জি, হা খাড়াজের হি। খাড়া যখন বলবেন তখন টান দেবেন। হা খারাজের হি, হুম। ফা, ফা ইয়াজের ফি, হা খারাজের হি, হি, হি। ইজরা করেন। ইয়া সেকেন্ডের ডান দিকে জের, জের এসছে, জেরকে, একে, ইয়া সেকেন্ডের ডান, হুম, একে ইয়া ইয়াসেক। মাদ্দা বলা হয়। হুম। ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হুম। হায়ের নিচে খাড়া জের এসছে, এটাকে ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হ্যাঁ, খাড়াজের ইয়া মাদ্দার সমান। ইয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হুম। যেমন। যেমন ফি, হি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাই, মিউট করে নেন। তাহলে বাকি আছে উম, সাবির ভাই মিউট করলেন, সাবির ভাই। এটি পড়েন। বাজের, বাজের বি, আখাজের হি, বিহি। পায়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ রয়েছে। হুম। আর পায়ের নিচে খাড়া জবর আছে, খাড়া জবরকে ইয়ামাদ্দা বলে, ইয়ামাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যে না, হায়ের নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন। বি, বিহি। জি।
মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে। চলেন এবার পেশেরটা দেখে নেবো। পেশের পড়া, আলিফ থেকে ইয়া পর্যন্ত উল্টা পেশ লাগিয়ে পড়তে হবে। উল্টা পেশ, উল্টা পেশ মানে এই যে আছে, এই যে এরকম টাইপের উল্টা পেশ। আরমান ভাই মিউট করলেন, আরমান ভাই। আরমান ভাই জি। মিউট করলেন, হ্যাঁ। আলিফ থেকে ইয়া পর্যন্ত উল্টা পেশ লাগিয়ে পড়ুন। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, এইভাবে। ঠিক আছে। হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু, সা উল্টো পেশ সু, জিম উল্টো পেশ জু, হা উল্টো পেশ হু, খ উল্টো পেশ খু, দাল উল্টো পেশ দু, জাল উল্টো পেশ জু, র উল্টো পেশ রু, জা উল্টো পেশ জু, সিন উল্টো পেশ সু, শিন উল্টো পেশ সু, সাদ উল্টো পেশ সু, জুয়াদ উল্টো পেশ জু, ত উল্টো পেশ তু, জা উল্টো পেশ জু, আইন উল্টো পেশ উ, গাইন উল্টো পেশ গু, ফা উল্টো পেশ ফু, কফ উল্টো পেশ কু, কাফ উল্টো পেশ কু, লাম উল্টো পেশ লু, মিম উল্টো পেশ মু, নুন উল্টো পেশ নু, ওয়াও উল্টো পেশ উ, হা উল্টো হা উল্টো পেশ হু, হামজা উল্টো পেশ উ, ইয়া উল্টো পেশ ইউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আরমান ভাই মিউট করে নেন। এইভাবে সবাই আলিফ থেকে ইয়া পর্যন্ত উল্টা পেশ লাগিয়ে লাগিয়ে পড়বেন। আচ্ছা, আফরিন ভাইয়ের হেডফোন নাই, তাই সমস্যা হচ্ছে। আচ্ছা, সাবির ভাই মিউট করেন, সাবির ভাই। জি, প্রথম পড়া পড়েন সাবির ভাই। লাম লাম জবর লা, হা উল্টো পেশ হু, লাহু। লাইন উপরে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ রয়েছে। হায়ের উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশকে ইয়ামাদ্দা বলে, ইয়ামাদ্দা ইয়ামাদ্দা বলে। ওকে একটু টান দিয়ে পড়তে হবে। জি না, হায়ের উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ অ মাদ্দার সমান, তাই উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশকে উল্টা পেশ ওয়াও বলে, জি না, অ মাদ্দার সমতুল্য। মাদ্দার সমতুল্য এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, যেমন। যেমন লাহু। জি, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, রুল আইন ভাই মিউট করলেন, পড়েন এটি। বিসমিল্লাহির রহমানির রহিম। দা উ, দা, দাল, দাল আলিফ জবর দা। হুজুর আগে বানাম করবো না ইরজা করবো? আগে বানান করেন, তারপরে ইজরা। হুম। দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, দা উ। দাল জবর দা, দা উ দা। ইরজা হয়েছে যে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে তাকে আলিফ মাদ্দা বলে, আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়ার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশকে ওয়াও মাদ্দার সমান, আর একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে এখানে টান দেওয়া নিষেধ। যেমন দা উ দা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, রুল আইন ভাই মিউট করে নেন।
হ্যাঁ, এখানে যেটা বানান করার সময় যে দাল বলছেন, দালটা টান দিয়ে পড়তে হবে। দাল আলিফ জাবার দা। ঠিক আছে, দালটা 3 আলিফ টান। দাল আলিফ জাবার দা। ওয়াও উল্টা পেশ উ। দা উ। এইভাবে পড়তে হবে। বানাম বানাম করার টাইমে টান দিয়ে পড়তে হবে। যে বানান করার টাইমে অক্ষরটা যে টান আছে সে টান দিতে হবে। ঠিক আছে, ঠিক আর আছে। যখন হারাকাত লেগে যাবে তখন জলদি পড়তে হবে রিডিং পড়ার সময়। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, রবিউল ভাই পড়েন এটি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে রবিউল ভাইয়ের। শুনতে আচ্ছা, পাচ্ছে? আচ্ছা, অসুবিধা আছে, রবিউল ভাই মিউট করে নেন, আমি পড়ে দিচ্ছি এটা। হামজা খাড়া যাবার ইয়া, আলিফ যাবার ইয়া, ইয়া, তা পেশ তু, তু, হা উল্টা পেশ হু, তুহু। ঠিক আছে, হামজার উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাও বলে। আলিফ মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার উপরে পেশ আছে, পেশটি হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অ হাইয়ের উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ মাদ্দার সমান, তাই উল্টা পেশকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আয়াতুহু। ঠিক আছে, আরমান ভাই মিউট করলেন। জি। এই শেষেটা পড়েন। ওয়ার ওয়ার ওয়ারিসাহু। হুম। ওয়াও জবর ওয়া, র জের রি, ওয়ারি, সা জবর সা, ওয়ারিসা, হাউল টবেস হু, ওয়ারিসাহু। ওর উপরে জবর জবর আছে, জবরটিকে হারাকাত বলা হয়। হারাকাতকে একালি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টানা যাবে না। রয়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টানা যাবে না। সায়ের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টানা যাবে না। হায়ের উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশ ইয়া সমতুল্য, ও ও তাই মাদার একে একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। জি, উল্টা পেশ মাদার সমতুল্য। অমদ্দার সমতুল্য, অমদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টেনে পড়তে হবে। যেমন ওয়ারিসাহু। মাশাল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। সবাই এইভাবে পড়াগুলো করে আসবেন। খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ এবং তার অনুশীলনগুলো আপনারা দেখে দেখে যেমন পড়ানো হয়েছে এভাবে পড়ে আসবেন। এখানে ইজরাটা আরেকবার পড়ে দিচ্ছি। খাড়া জাবার, জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দাহর সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, হামজায়ের নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দায়ের সমতুল্য, সুতরাং খাড়া জেরকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, উল্টা পেশ, হায়ের উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ ওয়াও মাদ্দা এর সমতুল্য, সুতরাং উল্টো পেশকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওই যেমন ইজরা করালাম ওরকমই। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশকে 1 আলিফ করে টান দিয়ে পড়তে হবে।
ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে অনুশীলনগুলো দেখে পড়া করে আসবেন। এখানে দেখেন প্রশ্নমালা। আলিফ মাদ্দাহ কাকে বলে? আলিফ মাদ্দাহ কাকে বলে? এখানে প্রশ্ন করা হবে। আচ্ছা, খাড়া জের কিসের সমতুল্য? শব্দটির বানান গ উ না, শব্দটির বানান ও ইজরা করুন। এটা আগের দিনে পড়া নেওয়ার সময় এই প্রশ্নমালাগুলো ধরে নেও। আলিফ মাদ্দা কাকে বলে, আপনাকে বলতে হবে আলিফ মাদ্দা কাকে বলে, দেখে আসবেন। খাড়া জের কিসের সমতুল্য, সেটা বলতে হবে ইয়া মাদ্দার সমতুল্য। গ উ না, এই শব্দটির বানান করতে হবে এবং ইজরা করতে হবে। এই তিনটে প্রশ্ন দেয়া থাকলো। আগের দিনের সবকে শুনে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আর সবক এই পর্যন্ত দেয়া হলো। খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ এবং তার অনুশীলন ইজরা সহ আপনারা সবাই করে আসবেন।